বিশ্বকাপ শেষে বাংলাদেশ দল যখন দেশে ফিরেছে, চাঞ্চল্যকর এক তথ্য ছড়িয়ে পড়েছে চারপাশে। ঘুমের কারণে ভারতের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এ বিষয়ে সরাসরি মিডিয়ার সাথে কথা বলেছেন বাংলার অলরাউন্ডার সাকিব আল হাসান। মিডিয়ার করা এক প্রশ্নের বিপরীতে সাকিব আল হাসান সাংবাদিকদের জানান, ক্রিকেটে একটা নিয়ম আছে যে দলের বাস কারোর জন্য অপেক্ষা করে না। যদি কেউ কখনো বাস মিস করে, তারা পরে গাড়ি নিয়ে মাঠে আসে। যখন তাসকিন পৌঁছেছিল মাঠে, টস হওয়ার 5 থেকে 10 মিনিট আগে, স্বাভাবিকভাবেই কঠিন ছিল ওই সময় তাকে দলে নেওয়া। অন্যদিকে ভারতের বিপক্ষে ম্যাচে তাসকিন আহমেদকে দলে না দেখে টাইগার সমর্থকরা নানা রকমের প্রতিক্রিয়া জানিয়েছিলেন ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথম দিকে ভেবে নেওয়া হচ্ছিল গেম প্ল্যানের কারণে বাদ পড়েছেন তাসকিন আহমেদ। অনেকটা দেরিতে হলেও পরবর্তীতে সত্য ঘটনা আসে সামনে। ঘুমের কারণেই মিস করেছেন তাসকিন আহমেদ ভারতের বিপক্ষে ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কি করে হতে পারে এ ধরনের ভুল, তা সত্যিকার অর্থেই জন্ম দিচ্ছে ক্রিকেটের প্রতি বাংলাদেশি প্লেয়ারদের নিবেদন নিয়ে। তাও যদি মানুষটা হয় কয়েকবার আইপিএলে সুযোগ পাওয়া তাসকিন আহমেদকে নিয়ে, যিনি কিনা দেশের স্বার্থে বয়কট করেছিলেন আইপিএলের নানা রকম প্রস্তাব। নিশ্চিতভাবেই বলা চলে, ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাসকিন দলের অনিবার্য অংশ ছিলেন। হয়তো প্ল্যানিংয়ের মূল একজন সৈনিক ছিলেন তাসকিন আহমেদ। ভারতের বিপক্ষে ম্যাচটি যদি আমরা পর্যালোচনা করি বা বিবেচনায় আনি, সেখানটায় দেখা যাচ্ছে বাংলাদেশি পেসার তানজিম সাকিব দারুণ বোলিং করেছেন এবং বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট সহ দারুণ সব ডেলিভারি তিনি দিয়েছিলেন ওই ম্যাচে। হয়তোবা তাসকিন আহমেদ দলে থাকলে ম্যাচের রেজাল্ট অন্যরকম হলেও হতে পারত। হয়তোবা বাংলাদেশকে আরেকটু ভালো পজিশনে নিয়ে যেতে পারতেন তাসকিন আহমেদ। তবে এসব কিছুকে পিছনে ফেলে এখন তার ভারতের বিপক্ষে না খেলাটাই যেন একটি গণিচিকার মতো। তার ভালো এবং খারাপ খেলার মাঝখানে যেন দুদুল্যমান অবস্থায় রয়েছে আক্ষেপ নামক একটি শব্দ। নীরব, স্পোর্টস সলু।